গত এপিসোড যেখানে শেষ হয়েছিল 4 নম্বর এপিসোড সেইখান থেকে শুরু হয়। গত এপিসোডে আমরা দেখেছিলাম ইয়াংকাই একটা বাজারে এসে চাউল কিনতেছিল, তখনই কিছু ছেলেরা এসে নাটক করতেছিল যে তাদের অসুস্থ হয়ে গেছে। তখনই দেখে তাদের গ্রুপের একটা ছেলে এখানে এসে ঘোরাঘুরি করতেছে, তখনই সে বলে, ও আচ্ছা, এরা নাটক করতেছে। একে তো আমরা দেখেছিলাম রাস্তার ধারে যে এরা একসাথে মিল দিছে, আমার মনে হয় এরা দুজনে মিলে এরা মিলে এখানে নাটক করতেছে, এরা মনে হয় একসাথে মিলে আছে। তাহলে এরা কি রকম নাটক করতে চায় এক্স্যাক্টলি আমার কোনো নলেজ নেই যে এরা কি করতে চায় এখানে। তখনই আমরা দেখি ইয়াংকে এর গ্রুপের ওই ছেলেটা ওই ছেলেদের ওই নাটক করতে সেই ছেলেদের জিজ্ঞাসা করে, তোর বাইকে দেখে মনে হচ্ছে এ তো অনেক অসুস্থ মনে হচ্ছে, চাউলের মধ্যে মনে হয় অনেক কঠিন বিষ ছিল। সে ছেলেরা বলে, হ্যাঁ, এই চাউলে অনেক কঠিন পরিমাণে বিষ ছিল, যার কারণে আমার ভাই অনেক অসুস্থ হয়ে গেছে। আমরা কোনো গরিব লোক না যে এখানে টাকা বা কোনো ইয়ের জন্য এসেছি, আমরা অভিনয় করতেছি না, একে এক্সপোজ করতে চাই সেজন্য আমরা এখানে এসেছি। এইরকম বিষ খাওয়িয়ে চালে মানুষ মারতেছে। তখন ইয়াঙ্কাই তার আঙ্কেলকে বলে, আঙ্কেল আপনি কি কাউকে ওপেন করেছেন?" তার আঙ্কেল বলে, না আমি কাউকে ওপেন করিনি। ইয়াঙ্কাই জিজ্ঞেস করে, আপনি কাউকে ওপেন করেনি, আপনার জন্য কি কারো চাল বিক্রিতে বা ব্যবসা করতে অসুবিধা হচ্ছে? তখন তার আঙ্কেল বলে, না আমার জন্য তো কারো অসুবিধা হচ্ছে না। তখন তার আঙ্কেল বলে, আমাদের এখানে সবাই আলাদা আলাদা বিজনেস করে, যার কারণে আমাদের কারো কারোর সাথে প্রবলেম হয় না। তখন বলে, কাউকে এমন কোনো কথা বলেছেন যে আপনার উপরে রেগে গেছে? তখন আঙ্কেল বলে, না আমার উপরে এরকম লেগে নেই, কিন্তু কেন? তার আঙ্কেল বলে, কেন? তখনই আমাদের ইয়ানকে বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় এরা একসাথে মিলে আছে, সেই জন্য এরা এই করতেছে। তখনই তার গ্রুপের ওই ছেলেটা কি করে, হাতে মুঠি মেরে একটি ঘুষি তৈরি করে ওই ওর অভিনয় করা ছেলেদের উপর মারতে যায়। তখনই ওই যেই ছেলেটা অভিনয় করতেছে সেই ছেলেটা ওই উম, ঘুষিটা ডস করে তখনই ওই সে তাদের আইয়াঙ্কাই গ্রুপের ছেলেটা বলে, আচ্ছা তুই তো বলতেছিলি অসুস্থ, তুই তো দেখা যায় আমার ঘুষি একেবারে সুন্দরভাবে ডজ করেছিস, এটা কিভাবে সম্ভব হলো? তখনই ইয়ানকাই বলে, ও আচ্ছা, তাহলে এরা তো আসলেই নাটক করতেছিল, আমি যেটা ভাবতেছিলাম সেটাই হয়েছে। তখনই আশপাশের মানুষ অবাক, হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে অভিনয় করতেছে, এটা তো আসলেই সত্যি কথা, এখানে এরা এরকম করতেছে। তখন ইয়ানকাই ভাবে, আচ্ছা এখন বুঝতে পেরেছি, এরা এখানে এসে নাটক করবে, তারপরে ওই ছেলেটা এসে তাদেরকে ইয়েকে দোকানদার আঙ্কেলকে বাঁচাবে। তখনই সে বলবে যে, দেখো এরা কত খারাপ লোক, আমি কত ভালো মানুষ, যে আমি কত বাহাদুর লোক, এদেরকে এক্সপোজ করে এদেরকে তাড়িয়ে দিয়েছি, তো আমি অনেক বড় হিরো। তখনই ওই ছেলেরা জিজ্ঞেস করে, তুই কে, তুই এখানে আমাদের ঝামেলাতে আসিস কেন? তখনই ওই আমাদের ওই গ্রুপের ছেলেটা বলে, আমার নাম সুমু, আমি হাই হেভেন প্যাভিলিয়নের একজন সদস্য। তখনই ওই ছেলে বলে, তো হাই হেভেন প্যাভিলিয়ন, ও আচ্ছা চিনতে পারছি, তুই তো হাই হেভেন প্যাভিলিয়নের ছেলে, তাই আমরা তোর সাথে ঝামেলায় জড়াতে চাই না, আমরা এখান থেকে চলে যাব, আমরা চলে যাচ্ছি, তোর ঝামেলায় আমরা যেতে পারবো না। তখন ইয়ানকে ভাবে, ও আচ্ছা, তাহলে এ হাই হেভেন প্যাভিলিয়ন আমাদের গ্রুপের আমাদেরই হয়। তখন ইয়ানকাই খুশি হচ্ছিল বিশে যে এরা এক্সপোজ হয়ে গেছে এখন। হ্যাঁ, এরা তো বিরাট নাটক করতে পারতেছে, এদের নাটক দেখে তো আমার হাসি পাইতেছে। তখনই ওই ছেলেরা চলে যাইতেছিল। তখনই তারা বলে, আচ্ছা ঠিক আছে, তুই হাই হেভেন প্যাভিলিয়ন তোরা অনেক স্ট্রং, তোর সাথে আমরা পাঙ্গা নিতে চাই না, তাই আমরা চলে যাচ্ছি। তখন ইয়ানকাই মনে মনে ভাবে, এদেরকে যাইতে দেওয়া যাবে না, এদেরকে যেতে দিলে পরে সমস্যা। তখন ইয়ানকাই পিছন থেকে দেখবে, বলে, এই হেই, কি সমস্যা? হ্যাঁ, এখন এখানে এসে নাটক করতেছো, এখন আবার চলে যাইতেছো? তোমরা কিরকম পাজি লোক? হ্যাঁ, এখানে আসো, তোমাদের মন মতো নাটক করো, এই করো। আপনারা দেখেন, এ যখনই আসবে, আজকে এসে এই আঙ্কেলের বিজনেস নষ্ট করছে, আরেকদিন এসে আরেকজনের আঙ্কেলের বিজনেস নষ্ট করবে, এদেরকে তো ছাড়া যাবে না, এদেরকে তো মারতে হবে, এদেরকে সহজে ছাড়া যাবে না, এরা কি করে করবে? তখনই ওই ছেলেরা ভয় পেয়েছিল, হ্যাঁ হ্যাঁ, আমাদের কি করবে? তখনই ওই গ্রুপের ছেলেটা ভাবে, কি এ কোথা থেকে আসলো, এই তো এদেরকে এক্সপোজ করে দিচ্ছে, এদেরকে তো মারতেছে, এটা তো মনে হয় ভালো হচ্ছে না। তখন এনকাই ওই ছেলেকে জিজ্ঞেস করে, ভাই এটা তো করতেছে, এদেরকে সহজে যেতে দেওয়া যাবে না, এই এদেরকে চলো করি, পিটি। তখনই ওই ছেলে বলে, হ্যাঁ কি বলতেছিস, এই এদেরকে পিটতে হবে? কয়, হ্যাঁ, এটা যদি নাই করে তাহলে তো করবো। তখনই এই ছেলেটি বলে, তুই আমাদেরকে ব্রাদার বলতেছিস কেন? তুই আমি আমি তোর আবার কবে ভাই হলাম? তোর মা আমার বাপের কাছে এসেছিল নাকি আমার মা তোর বাপের কাছে এসেছিল? কয়, ব্রাদার, আমরা তো ব্রাদারই, আমরা তো একই গ্রুপের ছেলে, আমরা তাহলে ভাই হই না? তখন বলে, হ্যাঁ তুই আমাদের গ্রুপেরই? হ্যাঁ বলে, হ্যাঁ। তারপরে ইয়ানকাই বলে, আপনারা সবাই দেখছেন, এরা মনে করেন আজকে আঙ্কেলের করে নষ্ট করেছে, আরেকদিন আপনাদেরই করবে, তাই এদেরকে মারতে হবে। চলো ব্রাদার, আমরা সবাই মিলে এটাকে পিটি।
চলো ভাই বাদার আমরা পিটিয়ে আজকে যদি এদেরকে পিটিই তারপরে এরা আর কোনোদিন এরকম সাহস পাবে না। তখনই আশপাশের পাবলিকও খেপে যেতেছে, হ্যাঁ হ্যাঁ এদেরকে করতে হবে। তখন ইয়াংকাই গ্রুপের ছেলেটাও মনে মনে ভাবতেছে, হ্যাঁ এই তো এক্সপোজ করে দিচ্ছে, এদেরকে তো এখন সত্যি মারতে হবে। তখনই বলে আচ্ছা ঠিক আছে সবাই চলো একে পিটি। তখনই আশপাশের জনগণ বলে আচ্ছা সকলে আসো এদেরকে পিটে দেই। তখনই সবাই মিলে এদেরকে এমন ধুলাই করে ধুমুস ধামুস ধুমুস ধামুস বাদের বলে ওই ছেলেটি বলে কয় মুসু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তখনই বলে তোর এই মুখে আমার নাম নিস না পাজি লোক। তখনই বলে কি হয়েছে তুমি আমাদেরকে বাঁচাও নাকি বাঁচাও আমাদের। তারপর পাবলিক রাম দমায় ঢামাস ধুমাস ঠামুস ঠুমুস ঠুমুস ইচ্ছা মতন অনেক মারলো। তারপর ওই ছেলেদের অবস্থা একেবারে খারাপ করে দিল। আমাদের ইয়াংকাই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হাসে, কয় এদের অভিনয় এক্সপোজ হয়ে গেছে, এরা ইচ্ছা মতন লড়া মার খাচ্ছে, আচ্ছা ভালোই হয়েছে। তখন আশপাশের পাবলিক থেমে যায়, তাদেরকে মারামারি থেমে যায়। তখন ইয়াংকাই বলে দেখেছো এরা কি, এদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না, এরা তো খুবই খারাপ লোক। তখন এই আঙ্কেল বলে এদেরকে মেরে ফেলতে হবে। আজকে এদের এই আঙ্কেলেরই করেছে আরেকদিনই করবে, এদের সাধারণ শাস্তি দিলে চলবে না, এটা আরেকদিন এসে এরকম করতে পারে, তাই একে মেরে ফেলা উচিত। তখন আশপাশের পাবলিক ভয় পেয়ে যায়, কি এদেরকে মেরে ফেলতে হবে? তখনই দোকানদারের ছেলে বলে এদেরকে মারতে হবে কেন, এর তো শাস্তি ঝামেলাই করেছে, এদেরকে মেরে ফেলে চলবে? আর তখনই ওই ছেলেরাও ভয় পেয়ে যায়, হ্যাঁ আমাদের মেরে ফেলবে। তখন ইয়াংকাইয়ের গ্রুপের ছেলেরা বলে কয় এদেরকে মারবে কেন, এরা একই দোষ করছে, কয় এদেরকে মারতেই হবে নইলে এরা আবার ঝামেলা করবে, এরা তো শুধরানোর লোক না, তোমাকে মারতে হবে, তুমি মারতে পারবে না একে, চলো একে মেরে দাও, তাহলে আর কোনোদিন এরকম ঝামেলা করবে না। তখনই এই ছেলেটি তাদের গ্রুপের ছেলেটি বলে কি মারবো কেন, আমি মারবো না, আমি মারবো না। ইহানকে বলে মারবে না কেন, তুমি কি এদের সাথে মিশে আছো? তখন বলে হ্যাঁ আমি এদের সাথে মিশে থাকবো কেন। কয় তাহলে তুমি এত দ্বিধা করতেছো কেন, তাহলে এদেরকে মেরে দাও। তুমি যদি এদের সাথে মিলে না থাকো, তুমি মিলে থাকলে তো তাহলে এরকমই তুমি করতে পারো। তারপর ইয়াংকাই গ্রুপের ছেলেটি বলে তো একটু বেশি হয়ে যাচ্ছে। তখন ইয়াংকাই বলে না একটু বেশি হবে কেন, এরা তো মার্ডার করলে একজনের আরেকজনের মৃত্যুদণ্ড হয়, কিন্তু এরা তো মার্ডারের মতো কাজই করেছে। এই আঙ্কেলের পরিবারকে তারা করেছে, এই পরিবারের আঙ্কেলের তাই দোকানের ব্যবসা নষ্ট হতো, আর দোকানের ব্যবসা নষ্ট হলে তারা না খেয়ে মারা যেত, তাহলে এটা মার্ডারের সমানই তো। এর আগে কত পরিবারের সাথে যেন করেছে। তখনই ওই দোকানের আঙ্কেল বলে থাক থাক আই আঙ্কাই, এর জন্য এতটা করার দরকার নাই। তখন বলে এই আঙ্কাই বলে না না আঙ্কেল এটাই করা দরকার, এটুকু না করলে তো চলবে না, নইলে ভবিষ্যতে এরা শিক্ষা পাবে না, আরো মানুষ এখানে চলে আসবে। তখন ওই তার গ্রুপ ছেলেটা বলে ও আচ্ছা ঠিক আছে আমি মানছি, আমি যাই গিয়ে এদেরকে মেরে দেব। তখনই ওই ছেলেটি মারার জন্য সামনের দিকে আগাচ্ছিল আর বলতেছিল তোরা যেটা করেছিস এটা অনেক বড় অন্যায়, এরপরে যাতে আর করতে না পারিস, তাই সেজন্য আমি তোদেরকে কিল করে দেব। তাই কিল করার জন্য যেই আগাচ্ছিল আর ভয় পাচ্ছিল, তখনই ইয়াংকাই বলে ব্রাদার্স দই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি গিয়ে ওকে মেরে দিন। তখনই সে কয়েক পাও আগাচ্ছিল, তখনই ওই যে ছেলেরা নাটক করতে এসেছিল তখন তারা উঠে দাঁড়ায়, কয় এ তুমি আমাদের সাথে মিলেছিলে এখন আমাদের মারতে এসেছিল? তখনই সে উঠে বলে এই আমাদের নাটক করতে বলেছিল তাই আমরা নাটক করতেছি, আমরা এখানে কোনো অসুস্থ হয়নি চাল খেয়ে, আমরা কোনো টাকা পয়সার জন্য করিনি। এই বলেছি কি কি বলতেছিস তোরা, মিথ্যা কথা বলতেছিস আমাকে ফাঁসানোর জন্য, তোরা এখানে ভয় পেয়ে আমাকে ফাঁসাতে চাইছিস? তোকে হ্যাঁ কি বলতেছো, তোমাকে ফাঁসাতে চাইতেছি, তুমি তো আমাদেরকে এখানে নিয়ে এসেছো এখন বলতেছো তোমাকে ফাঁসাতে চাইতেছি। এবারে ওই ছেলেটা চিল্লিয়ে বলে এই দোকানদারের মেয়েকে ভালোবাসে, তাই এখানে এসে নাটক করতে বলেছিল, তাই এসে বাঁচাবে, যে বাঁচালে ওই দোকানদারের মেয়ে তাকে পছন্দ করবে, তাই সেই জন্য আমাদেরকে ভাড়া করেছিল যাতে আমরা এখানে এসে ঝামেলা করি, এখানে সবাইকে বাঁচিয়ে হিরো হয়ে যাবে। তখনই চ্যাপ্টার শেষ হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।